শীত কাইলে দিন তার ফানিত কিনলে লামতি এনে বই হইলে যাচ্ছে না তোরার লোকে আনলো মামলার খরচ আছে না যাগই এটা বহুল কথা বউ গেলে কম নটো তাইলে ইকে খেয়াল করেন দরকারি বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে তো কতগুলো নিয়ামত আছে নিয়ামতই যদি ভাইফেলে দেয় তোলায় তোলায় দাম বাড়ি যাবে গুই সম্মান বাড়ি যাবে গুই ইজ্জত বাড়ি যাবে গুই বড় করে হন নামাজ পড়া পরিবর্তে খোসাইনি 72 জন খোসাইনি মুসলমান জেলে নামাজ পড়ি আর তো খোসাইনি নামাজ যাইব দে এজিদি নামাজ না ঠিক নে 77 মতমল মাতার ফের গো দেইলে লু ফাতার গই জিগি ফোরবেন দি ফাগরি দাড়ি লেখকে দেন মইসুদুর উরু মিসুয়াক শুধু বারে করে দেন ফাইকেনাথ গলই দেন এটাও চলে এটা বাদ নাই কিন্তু আর আল্লাহ মস্কারি করে অজাঙ্গির জোর তোমার আর সুন্নি সুন্নি করতে লিখবো দে তোমার আর তো সুন্নত কি আছে হয়তো তুই তো বৌরার বাসার দলা মারলি দে না তুই তো হয়তো মানুন্য পালি দে না খাতে কি ফুসল তা হয়তো আর নাই কি ইয়ান খ তোর তো বিয়া কাছে বিল আর নাই কি ইতরে হয়তো 1 নম্বর তারা নামাজ দোয়া ফরি নিয়ে কত ফর ঠেকান ভাইয়স দাড়ি লাগকি নিয়ে কত লাইকো তুই জানাজা টানাজা ফরি নিয়ে কত ফর তো মানুষ মরি গেলে গাছের আঘাত বাঁধিলা কিনা খবর দি কত দত তুই মক্কা মদিনা তোমার জিল্লে আরও যাইনি কত যত তুই নাই দেখি দাঁড়িয়ে আছে ফাগরি আছে নামাজের টাইমত বেগুন করি তো তার হাতে নাই দেখি হয়তো তোমার কেন মিশুয়া কম করো এসে কি তো লইছ তোমার কেন মিশুয়া কম করো তা হয়তো তোরা করলে করো হয়তো শুধু বারে করি দেন ফেসাক করতাম বসছি না সলের উড়েই বেমারাত নিচিবে ধরাত তা হয়তো দুনু মারে কাদরি ফেলালি তো বড় জামিলা কথা না মশলা নবুঝো নে এলে বহুত জাঙ্গা চাইও না বহুত বাত হলে মৃত্যু বসে দেয় মিশুয়া কি গালের বারান্ডাত জমা লাগকে দেখ হয়নে কে তোতে তুই তো আর কদিন বাদে যদি কোরআন শরীফ ভূগোল লইয়েরও জমা লাভিয়ে দে এখন হল যে ভুল সিদ্ধান্ত তারার তা কই দে দুয়া শূন্য যাতে তোরটা আছে একখান খাম করি চল হদিয়েন কি একখানা দয়াল নবীরে সালাম দুনিয়ায় ন দে আল্লাহ দিয়ে দে ইন্নাল্লাহ ইয়াকরাউকা সালাম জিব্রাইল আলাইহিস সালাম 24,000 বারের উপরে এসেছেন রাসূল পাকের কাছে যতবার এসেছেন আল্লাহ বলে দিচ্ছেন ও জিব্রাইল তুমি আমার হাবিবের কাছে যাচ্ছ আমার দয়াল নবীকে যখন দেখবে আমি আল্লাহর একটা সালাম আমার নবীকে পৌঁছে দিবে সুবহানাল্লাহ ইন্নাল্লাহ ইয়াকরাউকা সালাম আয় আল্লাহর সালাম আর হাবিবের পৌঁছে দিও সালাম দিয়ে দে কনে খারে দিয়ে দে ইয়া লটকা ফজলের ফল বেদাত খদ দে মুফতি সাহেব বল বেদাতের ঘাটতি সেদিনে বেদাত সালিশে বেদাত ওরস বেদাত ফাতিহা বেদাত মিলাদুন্নবী বেদাত জুলুস বেদাত মাজারুজ্জান বেদাত ওরস গরন বেদাত ওরে বেদাত এত কন্ট্রাক্টর ফারাত ফেজান জিয়েন জিজ্ঞেস করিবে শুধু কি হইব দে বেদাত
সাত দিনে বেদাত, সালিশে বেদাত, ওরস গরণ বেদাত, মাজার জন বেদাত, মদিনা শরীফ জন বেদাত, জানাজার পরে মুনাজাত বেদাত, ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত বেদাত, সালাতু সালাম বেদাত, ইয়ানবিগণ বেদাত। ও খোদা, এদুও বেদাতের ঘাটতি লই যদি গুরু দয় তাহলে নসিবের খারাপই না। এনে মলয়ে গুণ বেদাত হয়ে দেয় না। তোমার বাপের 7 দিনর, আর ভাইয়ের মার 7 দিনর উগম মজ্জর আইয়ে জবে হইয়ে ওয়াবি মাদ্রাসার 1 ডেকসি ভাত যদি দিয়ে দেয়, ভাত খাইয়ে খাইয়ে ডেকসি দেখাই বিলেই দে, এখন মিশা কাঁতি দে না। আর যদি আইন না পারে দয় ফুয়া গুণ লাল গাড়ি ঢুকে আইয়ের গোড়া ভাড়া উল্টে দি গেল বুঝে। কিন্তু হইতে হইতে কি বেদাত ওই যে মার খাবা মানুষের চিন্তা করা পড়তো না। টাইম মতন ফিরছে ফিরিল হইতে ফাইলে গিয়ে গই। হ্যাঁ, ডাক্তার ভালো হলে রোগীর অভাব হইতো না। বইও জিনিস হতে দিয়া আবার দেবাই অনারাল্লাই বাসা ফলটা ফেলাই আঞ্চলিক কই দিবি একগুণ বুঝি ফেললি। হ্যাঁ, ইয়াল্লাই তাহলে খলিফাতুর রসুল সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর রসুলের সিনার মতো চিনে না, একা বড় করি নকইলে অন্তর বালা আছিল দে আর নবীর নসিবে ধরি ফেলে, ঠিক না? কোন মানুষ যদি গুমের বান্দরে গুম যায়, ইতের গুম ভাঙাইতে কষ্ট। হ্যাঁ, কোন মানুষ যদি গুমের বান্দরে কি যায়, ইতের গুম ভাঙাইতে। আর যে ব্যক্তি আসা আসা গুম গেলে ইতের লারা দিলে কি হইব? চেতনে দিব। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসা আসা গুম গেছিল, যেদিন রসুল পাকের ইমানের লারা দিয়ে ইমান নসিবে গিয়ে গুই। কিন্তু আবু জেহেল গুম গেই দে বান্দরি খনা, কিন্তু এবার গুম ভাঙ্গি ন পারে। নইলে আকলে জ্ঞানে হনমিককে দনে দৌলতে হনমিককে আবু জেহেলের হম আসিল, কিন্তু গুম গেই দে কি ধরি ইয়াল্লাই নবী নসিবে ন ধরে। বুঝাইতে পারেন না? ইতারা এই টাইমত উত্তর দিয়ে মতান্তরে যাইতে লাগিয়ে দে 40 দিন, এত তার ফেলেন নেই না। মক্কাতুন আইও ভাই বাইতুল মুকাদ্দাস যাইতে লাগিয়ে দে কদিন, তাহলে আইসতে লাগে দে 80 দিনটা এটা কি আর উরুটি বিলে করে এটা ব্যস্ত দোষক আগা করা চাই এসছে। হায় হায়, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু ও সিদ্দিক তোমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করু ন কদে কি কর দেখো দিবি কত লাইট বলে লে ব্যস্ত দোজক বেগুন চাইছে বাইতুল মুকাদ্দাস নবী হলর নামাজ পড়াইয়ে কদার নবী কই দে না কদয় কদ যদি কই থাকি সত্য কই বড় করে কোন দলিল ন তো আই আর নবী কইলি কি কই ইবের নাম সিদ্দিক আকবর বড় করে হ সিনার মতো সিন্নি। আর রসুলের শয়নে স্বপনে ঘুমে চেতনে 24 ঘন্টা রসুলের ভালোবাসত, দাগে বাগে থাকত। তো রসুল পাক যেদিন অফাত হইব দুনিয়ার তুন রওজা মোবারক যাইব গই, সর্বপ্রথম তেরে ডাকি খলিফাতুর রসুল সিদ্দিক আকবর ডাকেন। ও সিদ্দিক আর ডাকত বইন আয় রসুল আর বেশিক্ষণ তাই তিতাম নো, আয় আজরাইলেরও দেখির, মালাকুল মওতেরও দেখির, জিবরাইলেরও দেখির, হাতে রওজা জাগো পড়িব। আল্লাহ আর ডাকের
কিন্তু আর ইসলাম এবং আর উম্মত হলরে তুই সিদ্দিক আকবরের গছাই দিলাম খারে দি দে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দি ফেলি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু মাত নাই নি কি হইতে লাগো না অনে হদ তোমার গছাই দি তুই শান্ত তাকিয়ে রে আই নবীর রওজা মুবারক দিয়া ফুরিব সুবহানাল্লাহ আর রাসূল পাক এক একজন তুন বিদায় লই দুনিয়াতুন পর্দা মুবারক হই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার লইলি গুরের হদখন ব্যক্তি যদি আন নবী দুনিয়াতুন গেই বিলে কইতে কতল করগুম কদে কিয়া ইয়াতাহার রাখাও আই নিজে চোখে দেখি দে আর রাসূলের ওঁট মুবারক দুনুয়া লরের সুবহানাল্লাহ এবং আল্লাহুম্মা গফিরলি উম্মতি উম্মত কই খাঁদের সুবহানাল্লাহ নবী গেই বিলে কইতে শেষ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ফিডর আদ দিয়ে সিদ্দিক আকবর ওমর পাগল হই না যাইও আর নবী চোখ কাটে দুনিয়া তুন পর্দা করিব গড়াই গড়াই এক একজন হযরত আলী খানদার হযরত ওসমান খানদার উম্মতল ব্যাগ খানদার সাহাবায়ে কেরাম খানদার কিন্তু গো ব্যক্তি না খানদার ইবেন নাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু ব্যাগ গুণ খানদার পাগল গই গই দেওয়ান হয়ে গই গই আর রসুল সোমবার দুনিয়াতুন পর্দা তশরিফ লেগে গিয়ে বুধবারে দাফন হইনি ব্যাগ গুণ গড়াই গড়াই খাঁদের শুধু ন খাঁদের একজন সিদ্দিকে তো সাহাবি হল সিন্দার নফল্লু জীবে শয়নে স্বপনে 24 ঘন্টা দন দি দৌলত দি সম্পদ দি ইসলাম ইঞ্জানরে তাজা করে দিয়ে এবং রসুল পাকের জবানে কই দিয়ে দে আফজালুন নাস বাদাল আম্বিয়া আই নবীর পরে যদি নবুয়তের দরজা খুলে থাকতো সিদ্দিক আকবর নবী হইতো সুবহানাল্লাহ আল্লাহ এ দুয়া নিয়ামত সিদ্দিক আকবরের দিয়ে শুধু তাই ন আই দুয়া ব্যক্তির কাছে আই নবীর ঋণী আর উম্মতও ন ঋণী থাইব ইবা হদু গইল তোমার মা খদিজাতুল কুবরা যারা আল্লাহ সালাম দিয়ে সুবহানাল্লাহ মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ কি দিয়ে দে সালাম দিয়ে দেয় তো মা খদিজার দন দিয়ে নিজের জানো ইসলাম আল্লাহ কোরবান দিয়ে আর একজন হইলে সিদ্দিকে আকবর দুয়া ব্যক্তিল্লাই ইসলাম ঋণী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম গদারা সুগর ফানি লাইন ন পারি এ নবী গে গু দাঁড়া এখন কেন করগুম উগো সিন্দাত ফরি নগি ব্যাগুন খাঁদের ন খাঁদের তখন ইবে না খাইদম কেন হ্যাঁ কাঁদিলে তো বেগুন মরে যাবে গুই আর তো দায়িত্ব গু হ না আয় কাঁদিলে বেগুন মরে যাবে গুই ইয়াল্লাই অভিভাবক হিসেবে তার কাঁদা কাঁদি নেই আর রসুলের যাতে জান মোবারক গিয়ে রু আজরাইল লই গিয়ে গই তারপর শেষ পর্যন্ত আনি দিয়ে ওনারা হুজুর হল আরব দুইজন খবর কুরুণ্য মানুষ আছিল নাম গড়া রসুলের সাহাবের মধ্যে একজনের নাম হইল হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা একজনের নাম হযরত ওবাদা রাদিয়াল্লাহু তাআলা কজন কইলাম দুজনের খবর কুরআনে ভিন্ন আছিল উগ্র খবর করতে তো কবর লাখাত দায়রেওয়ালা আর উগ্র খবর করতে কবরের শখ সিন্ধুকওয়ালা বুঝাইতে আর কি নিয়ে সিন্ধুক কবর তো সিদ্দিক আকবর খুব ঠান্ডা মেজাজে সাহাবি দুয়ারে ডাকি আর রসুল পর্দা করি খবর করুন না দুনুয়ার অকনমিক কেন দেখির থরাতরি দুজনের বাড়ির য আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে য হযরত ওবাদা রাদিয়াল্লাহর বাড়িতে য যারা আগে পাইবে ইতের আগে লই আইবে যে আগে আইতারিব উগ্গয় গরদে সিন্ধুক কবর উগ্গয় গরদে দায়রেওয়ালা গড়াতে দিবি যারা আগে ভাত থান নসিবে বুঝিবে রওজা ইয়ের নসিবে ধরিব সুবহানাল্লাহ আরে তাকবীর আল্লাহু
ইয়া রাসূল নারে গাউসিয়া শাহেনশাহে মদিনা মারহাবা আমি বুঝি বড়র ফরার স্লোগান আর আসতো না বুঝি হ্যাঁ সিন্দাত ফরগি দে না দে ফাঁস হয়ে সবাই হ্যাঁ বুঝি কইতে বড়র ফরার কেউ দেনে হইতো না করে কারণ উনি এত দিয়া দি ফেলে গিয়ে ওই আজামিলে নগর আমরা বাজার দিছি কে খেয়াল কর বড়ডেকের ভাত খাত দিলে বহুত মানুষ কেউ খেয়াল করো তোমার আর লাউস দিদি আর খোয়াই ফেলাননি তারপরে আর গলা দিবি আচ্ছা আমি বিষয় গান খোয়া ফেলাই দরকারি বিষয় আল্লাহ বুঝিবে তৌফিক দাও মা বই না হলো উনেন না ওবা মা জননী হল আইকে সামালি এর ইকে ফারইম এখানে বইও আইকে কদ্দুর গোসাই লই আগে মা বই নল না গ্রামের গুণ আজ যা ভালো গ্রামের মা বই নল এখনো বহুত ইজ্জত হল আই দেখি দে হান নানি দাদিরে দেখি দে গো মরত ফুয়া দেইলে গো মসুলি দেইলে গোড়া টাইনে না লাস্তার দেইলে গোড় টাইনে লাস্তার এক সাইডও ওগেই গই আহা সুবহানাল্লাহ আর রসুলই তারালে সুসংবাদ দিয়ে যে মাগুন বেগানা পুরুষত্ব নিজের ইজ্জতের হেফাজত করি গে ওই মাগুন মুবাশশিরিন আর নবী কত সুসংবাদ যেগুন বেগানা পুরুষের খারাপ নজর তুই নিজের ইজ্জতের হেফাজত করি গে যে মা হলে এগুনের আমার মেয়ে ফাতেমার সঙ্গে জান্নাতে রাখবো ক্ষীর গে দে না ফদ্দা করি গে দে গোড়া ঠাইনে না রাস্তার এক সাইডে গিয়ে না হা হা শহরে বাজারের গুনে দেইলে আর তো গোড়া ঠানিয়ে রাস্তার এক সাইডে যা পড়ো ভাই শুধু রাস্তার এক সাইডে নো এন আধ বান লারদ দে মাই ফলো ভাই শেষ পর্যায়ে নালা সিটে যা পড়বে তো ওরা তুই নালাত কা সিটে গেলি খদুজুর এনো তো ফরি যা তো সামনে জিবে আইয়ের ইয়ার আগে সিটে জন্মাম না যে লারানি দেখি মুসিবত ইয়াল্লাই শহরে বাজারে মাই ফল আল্লাই ফদ্দার ওয়াজ করলে জাহাঙ্গীর হুজুরের ফদ্দা উল্টে বদলে বহুত মাইফা আছে কেরে নড়াইকু আল্লাহ এগুন ওই গেই গই যাইব বনাস ইয়ানবি কইলে 400 আর যিনি লেডি করি লাই ওনারা সাত দোয়ানে কেটিকে বইও কখনো কান লাগা ফেলে ফান টান বিড়ি টিড়ি টানিল মন মজিম যদি গম লাগে ওই ইয়ানবি কইলে বাতিন দিতাম কইম দেরি বইও দরুদ শরীফ সালাতুনিয়া ওনার তো কোনো বিরক্তি লান না আই ওয়াজ করিস আবার ফাঁকে ফাঁকে আগাছা হারে ফেলে দে আগাছা নোয়ারিলে গোসা ঠিক থাকতো না এই আল্লাহ এই নামাই তোকে মাতিলে আর ডিস্টার্ব হয়ে যাবে গই এনা আমিকে চাইতে কর যারা যে জিন্দি করতে লাগুন দোয়ানা দান টুল টেবিলের হাতত বাই তুইন সমনষ্ট নগরী আয়ের বই গেলে বেশি ভালো আর দূরত্ব নাই গে ওনারা খাঁচের তুন যদি আইন না পারেন তৈরি দুর্ভাগা ওই একটা দেশের প্রবাতি এনে যাবে গই মক্কার মানুষ অন্য ভাই এলে হয়ে যাবে গই আর কদ্দুর দূরত্ব নেডা আগে গই ওনারার এলাকাত 70 দিগল দিয়ে ওনারার এলাকাত আসতে আসতে কেতা খায় ডায়াবেটিস তাইলেও কমে যাবে গই লোডের অবস্থা দেখে তো আল্লাহ মিলাদুন নবীর ছিল আল্লাহ রাস্তাঘাট ঠিক হয়ে যাবে তৌফিক দাও কারণ নবীর মাহফিলের দোয়া করলে দোয়া কবুল হয় ইয়াল্লাই গড়া ভরতে বাংলাদেশে তাই যে ইল্লা রাস্তাটা আগে না খেয়াল ন করি না আয় মত দেয় খুশি লাগে
দেশ এবং প্রবাস থেকে যারা লাইভের মাধ্যমে দেখতেছেন, আপনারা দেখতে থাকেন, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। মাহফিল বড় নিয়ামত। এক নম্বর হইল যে নমাজ 1000 রাকাত পড়ি নিয়েন বিষয় ন, নমাজ বেয়াগুনো পড়ে, খ্রিস্টান হলো নামাজ পড়ে, এহুদি হলো নামাজ পড়ে, কিন্তু সিস্টেম ভিন্ন করি, কিন্তু সৈদে মারে কননি নামাজ। আবার দাড়ি টুবি ফাগরি মিসুয়াক বেগুন লাগাইয়ে রে 22,000 এজিদ বাহিনী যেগুন ইমাম হুসেন রাদিয়াল্লাহু শহীদ করে দিয়ে দিই তারাও নামাজ পড়ি, ঠিক নে? এল্লা নামাজ কিয়ামতের দিন খন খাজো নয়। তাই শীতকালে দিন তার ফানিত কিনলে লামতি এনে বই হলে যাচ্ছ না, তোরার লোক আনলো মামলার খরচ আছে না, যাগই এটা বহু কথা বউ গেলে কম নড তাইলে ইকে খেয়াল করেন দরকারি বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে তো কদুয়া নিয়ামত আছে, নিয়ামতই যদি ভাইফেলে দেয় তোলায় তোলায় দাম বাড়ি যাবে গুই, সম্মান বাড়ি যাবে গুই, ইজ্জত বাড়ি যাবে গুই, বড় করে হন। নামাজ পড়া পরিবর্তে খোসাইনি 72 জন খোসাইনি মুসলমান জেলে নামাজ পড়ি, আর তো খোসাইনি নামাজ যাই বোধে এজিদি নামাজ না, ঠিক নে? 77 মতমল মাতার ফের গোদেলে লু ফাতার কি হয়েছে কি ফোরবেন দিয়ে দি ফাগরি দাঁড়ি লেখকে দেখ মহিষদুর উড়ু মিশু 102 করে দেন ফাইকেনাথ গলই দেন এটাও চলে, এটা বাদ নাই। কিন্তু আর আল্লাহ মস্কারি করে অজাঙ্গির জোর, তোমার আর সুন্নি সুন্নি করতে লিখবো দে, তোমার হাতে সুন্নত কি আছে? হয়তো তুই তো বৌরার বাসার দলা মারলি দে না, তুই তো হয়তো মানুন্য পালি দে না, খাতে কি ফুসল তা হয়তো আর হাতে নাই কি ইয়ান খ তোর তো বিয়া কাছে বিল আর হাতে নাই কি ইতরে হয়তো 1 নম্বর তারা নামাজ দোয়া ফরি নিয়ে কত ফর ঠেকান ভাইয়স দাড়ি লাগকি নিয়ে কত লাইকো তুই জানাজা টানাজা ফরি নিয়ে কত ফর তো মানুষ মরি গেলে গাছের আঘাত বাঁধিলা কিনা খবরত দি কত দত তুই মক্কা মদিনা তোমার জিল্লে যে আরও যাইনি কত যত তুই নাই দেখি দাঁড়িয়ে আছে ফাগরি আছে নামাজের টাইমত বেগুন করি তো তার হাতে নাই দেখি হয়তো তোমার একখানে মিশুয়া কম করো এসে কি তোয়াই লইছ তোমার একখানা মিশুয়া তা হয়তো তোরা করলে করো হয়তো শুধু বারে করি যেন ফেসাক করতাম বসছি না সলের উড়েই বেমারাত নিচিবে ধরাত তা হয়তো দুনু মারে কাদরি ফেলালি তো বড় জামিলা কথা না মশলা নবুঝো নে এলে বহুত জাঙ্গা চাইও না বহুত বাত হলে মৃত্যু বসে দেন রে মিশুয়া কি গালের বারান্দাত জমা লাগকে দেখ হয় না কে তোতে তুই তো আর কদিন বাদে যদি কোরআন শরীফ ভূগোল লইয়েরও জমা লাভিয়ে দে এখন হইলে ভুল সিদ্ধান্ত তারার তা কই দে দুয়া শূন্য যাতে তথ্য আছে একখান খাম করি চল সদিয়েন কি একখানা দয়াল নবীরে সালাম দুনিয়ায় ন দে আল্লাহ দিয়ে দে ইন্নাল্লাহ ইয়াকরাউকা সালাম
জিব্রাইল আলাইহিস সালাম 24,000 বারের উপরে এসেছেন রাসূল পাকের কাছে। যতবার এসেছেন আল্লাহ বলে দিচ্ছেন, ও জিব্রাইল তুমি আমার হাবিবের কাছে যাচ্ছ, আমার দয়াল নবীকে যখন দেখবে আমি আল্লাহর একটা সালাম আমার নবীকে পৌঁছে দিবে। ইন্নাল্লাহ ইয়াকরাউকা সালাম, আয় আল্লাহর সালাম আর হাবিবের পৌঁছে দিও। সালাম দিয়ে দে কনে খারে দিয়ে দে। ইয়ার লটকা ফজলের ফল বেদাত খদ দে মুফতি সাহেব বল বেদাতের ঘাটতি। সাইদিনে বেদাত, সালিশে বেদাত, ওরস বেদাত, ফাতিহা বেদাত, মিলাদুন্নবী বেদাত, জুলুস বেদাত, মাজারজন বেদাত, ওরস গরণ বেদাত, ওরে বেদাত এত কন্ট্রাক্টর ফারাত ফেজান জিয়েন জিজ্ঞেস করিবে শুধু কি হইব দে বেদাত। সাইদিনে বেদাত, সালিশে বেদাত, ওরস গরণ বেদাত, মাজারজন বেদাত, মদিনা শরীফজন বেদাত, জানাজার পরে মুনাজাত বেদাত, ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত বেদাত, সালাতু সালাম বেদাত, ইয়া নবী কোন বেদাত। ও খোদা এদুও বেদাতের ঘাটতি লই যদি গুরু দয় তাহলে নসিবের খারাপই না। এনা মলয়ে গুণ বেদাত হয়ে দেয় না। তোমার বাপের 7 দিন আর ভাইয়ের মার 7 দিন উগম মজ্জর আইয়ে জবে হইয়ে ওয়াবি মাদ্রাসার 1 ডেকসি ভাত যদি দিয়ে দেয় ভাত খাইয়ে খাইয়ে ডেকসি দেখাই বিলেই দে এখন মিশা কাঁতি দে না। আর যদি আইন না পারে দয় ফুয়া গুণ লাল গাড়ি ঢুকে আইয়ের গোড়া ভাড়া উল্টে দি গেল বুঝে। কিন্তু কইতে কইতে কি বেদাত ওই মার খাবা মানুষের চিন্তা করা পড়তো না। টাইম মতন ফিরছে ফিরিল কইতে ফাইলে গিয়ে গই। হ্যাঁ ডাক্তার ভালো হইলে রোগীর অভাব হইতো না বইও জিনিস হতে দিয়া আবার দেবাই। হ্যাঁ অনারাল্লাই বাসা ফলটাই ফেলাই আঞ্চলিক কই দিবি একগুণ বুঝি ফেললি। হ্যাঁ ইয়াল্লাই তাহলে খলিফাতুর রসুল সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর রসুলের সিনার মতো চিনে না একা বড় করি নকইলে অন্তর বালা আছিল দে আর নবীর নসিবে ধরি ফেলে ঠিক না। কোন মানুষ যদি গুমের বান্দরে গুম যায় ইতের গুম ভাঙাইতে কষ্ট। হ্যাঁ কোন মানুষ যদি গুমের বান্দরে কি যায় ইতের গুম ভাঙাইতে। আর যে ব্যক্তি আসা আসা গুম গেলে ইতের লারা দিলে কি হইব চেতনে দিব। কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসা আসা গুম গেছিল যেদিন রসুল পাকের ইমানের লারা দিয়ে ইমান নসিবে গেই গই। কিন্তু আবু জেহেল গুম গেই দে বান্দরি খনা কিন্তু এবার গুম ভাঙ্গি ন পারে নইলে আকলে জ্ঞানে হনমিকে দনে দৌলতে হনমিকে আবু জেহেলের হম আসিল কিন্তু গুম গেই দে কি ধরি ইয়াল্লাই নবী নসিবে ন ধরে বুঝাইতে পারেন না। ইতারা এই টাইমত উত্তর দিয়ে মতান্তরে যাইতে লাগিয়ে দে 40 দিন এত তার ফেলেন নেই না। মক্কাতুন আইও ভাই বাইতুল মুকাদ্দাস যাইতে লাগিয়ে দে কদিন তাহলে আইসতে লাগে দে 80 দিনটা এটা কি আর উরুটি বিলে করে এটা ব্যস্ত দোষক আগা করা চাই এসছে। হায় হায় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু সিদ্দিক তোমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করু ন কদে কি কর দেখো দিবি গত লাইত বলে লে ব্যস্ত দোজক বেগুন চাইছে বাইতুল মুকাদ্দাস নবী হলর নামাজ পড়াইয়ে কদার নবী কই দে না কদয় কদ যদি কই থাকি সত্য কই বড় করে
কোনো দলিল ন তো হয় আর নবী কইলি কি কই ইবের নাম সিদ্দিক আকবর বড় করে হ সিনার মতো সিন্নি আর রসুলের শয়নে স্বপনে ঘুমে চেতনে 24 ঘন্টা রসুলের ভালোবাসত দাগে বাগে থাকতো তো রসুল পাক যেদিন অফাত হইব দুনিয়ার তুন রওজা মোবারক যাইব গই সর্বপ্রথম তেরে ডাকি খলিফাতুর রসুল সিদ্দিক আকবর রে ডাকেন ও সিদ্দিক আর ডাকত বইন আয় রসুল আর বেশিক্ষণ তাই দেখতাম নো আয় আজরাইলেরও দেখির মালাকুল মওতেরও দেখির জিবরাইলেরও দেখির হাতে রওজা জাগো পড়িব আল্লাহ আর ডাকের কিন্তু আর ইসলাম এবং আর উম্মত হলরে তুই সিদ্দিক আকবরের গছাই দিলাম খারে দি দে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দি ফেলি সিদ্দিক আকবর দিলাম মাত নাই কি হইতে লাগবে না অনে হদ তোমার গছাই দি তুই শান্ত তাকিয়ে রে আই নবীর রওজা মোবারক দিয়া পড়িব আর রসুল পাক এক একজনের তুন বিদায় লই দুনিয়ার তুন পর্দা মোবারক হই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার লইলি গুরের হদ কোন ব্যক্তি যদি আন নবী দুনিয়ার তুন গেই বিলে কইতে কতল করি গুম কদে কিয়া ইয়াতাহার রাখাও আই নিজে চোখে দেখি দে আর রসুলের ওঁট মোবারক দুনুয়া লড়ের এবং আল্লাহুম্মা গফিরলি উম্মতি উম্মত কই খাঁদের নবীকে গিয়ে বলে বলিতে শেষ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ফিডর আদ দিয়ে সিদ্দিক আকবর ও ওমর পাগলই না যাইও আর নবী চোখ কাটছে দুনিয়া তুন পর্দা করিব গড়াই গড়াই এক একজন হযরত আলী খানদার হযরত ওসমান খানদার উম্মতল ব্যাগ খানদার সাহাবাই کرام খানদার কিন্তু গো ব্যক্তি না খানদার ইবেন নাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু ব্যাগ গুণ খানদার পাগল গই গই দেওয়ান হয়ে গই গই আর রসুল সোমবার দুনিয়ার তুন পর্দা তশরিফ লে গিয়ে বুধবার দাফন হইনি ব্যাগ গুণ গড়াই গড়াই খানদার শুধু ন খানদার একজন সিদ্দিকে তো সাহাবি হল সিন্দার নফইল জীবে শয়নে স্বপনে 24 ঘন্টা দন দি দৌলত দি সম্পদ দি ইসলাম ইঞ্জানরে তাজা করে দিয়ে এবং রসুল পাকের জবানে কই দিয়ে দে আফজালুন নাস বাদাল আম্বিয়া আই নবীর পরে যদি নবুয়তের দরজা খুলে থাকতো সিদ্দিক আকবর নবী হইতো সুবহানাল্লাহ আল্লাহ এ দুয়া নিয়ামত সিদ্দিক আকবরের দিয়ে শুধু তাই ন আই দুয়া ব্যক্তির কাছে আই নবীর ঋণী আর উম্মতও ন ঋণী তাইব ইবা হদু গইল তোমার মা খদিজাতুল কুবরা যারা আল্লাহ সালাম দিয়ে সুবহানাল্লাহ মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ কি দিয়ে দে সালাম দিয়ে তো মা খদিজার দন দিয়ে নিজের জানো ইসলাম আল্লাহ কুরবান দিয়ে সুবহানাল্লাহ আর একজন হইল সিদ্দিক আকবর দুয়া ব্যক্তির লাই ইসলাম ঋণী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম গদারা সুগর ফানি লাইন ন পারি এ নবী গই দাঁড়া এখন ক্যাং করি গুম উগো সিন্দাত ফরি নগি বেগুন খান্দের ন খান্দের তখন ইবা না খাইন্দম কেন হ্যাঁ খান্দিলে তো বেগুন মরে যাবে গই আর তো দায়িত্ব গু না আয় কাঁদিলে বেগুন মরে যাবে গই ইয়াল্লাই অভিভাবক হিসেবে তার কাঁদাকাঁদি নেই আর রসুলের যাতে জান মোবারক গিয়ে রু আজরাইলে লই গিয়ে গই তারপর শেষ পর্যন্ত আনি দিয়ে ওনারা হুজুর হল আরব দুইজন খবর কুরুণ্য মানুষ আছিল নাম গড়া রসুলের সাহাবের মধ্যে একজনের নাম হইল হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা
একজনের নাম হযরত ওবাদা রাদিয়াল্লাহু তাআলা, কজন কইলাম? দুজনের খবর কুরআনে ভিন্ন আছিল। উগ্র খবর করতে তো কবর লাখাত দায়রেওয়ালা, আর উগ্র খবর করতে কবরের শখ সিন্ধুকওয়ালা, বুঝাইতে আর কি নিয়ে সিন্ধুক কবর। তো সিদ্দিক আকবর খুব ঠান্ডা মেজাজে সাহাবি দুয়ারে ডাকি, আর রসুল পর্দা করি খবর করুন না দুনুয়ার ওখানে কেন দেখির থরাতরি দুজনের বাড়ির য আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে য হযরত ওবাদা রাদিয়াল্লাহর বাড়িতে য যারা আগে পাইবে ইতের আগে লই আইবে, যে আগে আইতে পারিব উগ্গয় গরদ দে সিন্ধুক কবর, উগ্গয় গরদ দে দায়রেওয়ালা গড়াতে দিবি। যারা আগে ভাত থান নসিবে বুঝিবে দে রওজা ইয়ের নসিবে ধরিব। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূল, নারে গাউসিয়া, শাহেনশাহ মদিনা। মারহাবা। আমি বুঝছি বোর্ডর ফরার স্লোগান আর আসতো না বুঝি, হ্যাঁ সিন্দাত ফরগি দে না দে ফাঁস হয়ে সবাই। হ্যাঁ বুঝছি হইতে বোর্ডর ফরার কেউ দেয়নি হইতো না পারে, কারণ এত দিয়া দি ফেলে গিয়ে ওই আজামিলে নগর আমরা বাজার নদী কে খেয়াল কর বড়ডেকের ভাত খাত দিলে বহুত মানুষ কেউ খেয়াল করো তোমার আর লাউস দিদি আর খোয়াই ফেলার নি, তারপরে আর গলা দিবি। আচ্ছা আমি বিষয় গান খোয়াই ফেলাই দরকারি বিষয়, আল্লাহ বুঝিবে তৌফিক দাও। মা বইন হল উনেন না ওবা মা জননী হল আইকে সামালি এর ইকে ফারইম এখানে বইয়ু আইকে কদ্দুর গোসাই লই আগে মা বইন হল না গ্রামের গুণ আজ যা ভালো, গ্রামের মা বইন হল এখনো বহুত ইজ্জত হল। আই দেখি দে হান নানি দাদিরে দেখি দে গো মরত ফুয়া দেইলে গো মসুল্লি দেইলে গোড়া টাইনে না লাস্তার দেইলে গোড় টাইনে লাস্তার এক সাইডও ওগে গই আহা সুবহানাল্লাহ আর রসুলই তারালে সুসংবাদ দিয়ে যে মাগুন বেগানা পুরুষত্ব নিজের ইজ্জতের হেফাজত করি গে ওই মাগুন মুবাশশিরিন আর নবী কত সুসংবাদ যেগুন বেগানা পুরুষের খারাপ নজর তুই নিজের ইজ্জতের হেফাজত করি গে যে মা হলে এগুনের আমার মেয়ে ফাতেমার সঙ্গে জান্নাতে রাখবো। ক্ষীর গে দে খানা ফদ্দা করি গে দে গোড়া ঠাইনে না রাস্তার এক সাইডে গিয়ে না হা হা শহরে বাজারের গুনে দেইলে আর আত্মে গোড়া ঠানিয়ে রাস্তার এক সাইডে যা পারো ভাই, শুধু রাস্তার এক সাইডে নো এন আধ বান লারদ দে মাই ফলো ভাই শেষ পর্যায়ে নালা সিটে যা পড়বে তোমার ওটা তুই নালাত কা সিটে গেলি খদুজুর এনো তো ফরি যা তো সামনে জিবে আইয়ের ইয়ার আগে সিটে জন্মাম না যে লারানি দেখি মুসিবত ইয়াল্লাই শহরে বাজারে মাই ফল আল্লাই ফদ্দার ওয়াজ করলে জাহাঙ্গীর হুজুরের ফদ্দা উল্টে বদলে বহুত মাইফা আছে কেরে নড়াইকু আল্লাহ এগুন ওই গেই গই যাইব বনাস ইয়ানবি কইলে 400 আর যিনি লেডি করি পেলাই ওনারা সাত দোয়ানে কেটিকে বইও কখনো কান লাগা ফেললে ফান টান বিড়ি টিড়ি টানিল মন মজিম যদি গম লাগে ওই ইয়ানবি কইলে বা তিন দিতাম কইম দেরি বইও দরুদ শরীফ সালাতুনিয়া ওনার তো কোনো বিরক্তি লান না আই ওয়াজ করিস আবার ফাঁকে ফাঁকে আগাছা হারে ফেলে দি আগাছা নোয়ারিলে গোসা ঠিক থাকতো না এই আল্লাহ এই নামাই তোকে মাতিলে আর ডিস্টার্ব হয়ে যাবে গই হ্যাঁ না আমি কে চাইতে কর
শীত কাইলে দিন তার ফানিত কিনলে লামতি এনে বই হলে যাচ্ছ না তোরার লোক কেন মামলার খরচ আছে না যাগই এটা বহুল কথা গাই বউ গেলে কম নড তাইলে ইকে খেয়াল করেন দরকারি বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে তো কদুয়া নিয়ামত আছে নিয়ামতই যদি ভাইফেলে দেয় তোলায় তোলায় দাম বাড়ি যাবে কই সম্মান বাড়ি যাবে কই ইজ্জত বাড়ি যাবে কই বড় করে হন নামাজ পড়া পরিবর্তে খোসাইনি 72 জন খোসাইনি মুসলমান জেলে নামাজ পড়ি আর তো খোসাইনি নামাজ যাই বোধে এজিদি নামাজ না ঠিক নে 77 মতমল মাতার ফের গো দিলে লু ফাতার কি হয়েছে কি ফোর বেন্ডে দিয়ে দি ফাগরি দাঁড়ি লেখকে দেখ মহিষদুর উড়ু মিশু আকশু দুবার করে দেন ফাইকেনাথ গলই দেন এটাও চলে এটা বাদ নাই কিন্তু আর আল্লাহ মস্কারি করে অজাঙ্গির জোর তোমার সুন্নি সুন্নি করতে লিখবো দে তোমার তো সুন্নত কি আছে আমাকে তুই তো বৌরার বাসার দলা মারলি দে না তুই তো মানুন্য পালি দে না খাতে কি ফুসল তা কই আরাতে নাই কি ইয়ান খ তোর তো বিয়া কাছে বিল আরাতে নাই কি ইতরে কই এক নম্বর তারা নামাজ দোয়া ফরি নিয়ে কত ফর ঠেকান ভাইয়স দাড়ি লাগকি নিয়ে কত লাইকো তুই জানাজা টানাজা ফরি নিয়ে কত ফর তো মানুষ মরি গেলে গাছের আঘাত বাঁধিলা কিনা খবরত দি কত দত তুই মক্কা মদিনা তোমার আজিলে যে আরও যাইনি কত যত তুই নাই দেখি দাঁড়িয়ে আছে ফাগরি আছে নামাজের টাইমত বেগুন করি তো তার হাতে নাই দেখি হয়তো তোমার কেন মিশুয়া কম করো এসে কি তো লইছ তোমার কেন মিশুয়া তা কইতে তোরা করলে করো হয়তো শুধু বারে করি দেন ফেসাক করতাম বসছি না সলের উড়েই বেমারাত নিচিবে ধরাত তা কইতে দুনু মারে কাদরি বেলালি তো বড় জামিলা কথা না মশলা নবুঝো নে এলে বহুত জাঙ্গা চাইও না বহুত বাত হলে মৃত্যু বসে দেন মিশুয়া কি গালের বারান্দাত জমা লাগকে দে হয়নি কে তোতে তুই তো আর কদিন বাদে তুই কোরআন শরীফ ভূগোল লইয়েরও জমা লাভিয়ে দে এখন হল ভুল সিদ্ধান্ত তারার তা কই দে দু শূন্য যাতে তোরটা আছে একখান খাম করি চল সদিয়েন কি একখানা দয়াল নবীরে সালাম দুনিয়ায় ন দে আল্লাহ দিয়ে দে ইন্নাল্লাহ ইয়াকরাউকা সালাম জিব্রাইল আলাইহিস সালাম 24,000 বারের উপরে এসেছেন রাসূল পাকের কাছে যতবার এসেছেন আল্লাহ বলে দিচ্ছেন ও জিব্রাইল তুমি আমার হাবিবের কাছে যাচ্ছ আমার দয়াল নবীকে যখন দেখবে আমি আল্লাহর একটা সালাম আমার নবীকে পৌঁছে দিবে সুবহানাল্লাহ ইন্নাল্লাহ ইয়াকরাউকা সালাম আয় আল্লাহর সালাম আর হাবিবেরে পৌঁছে দিও সালাম দিয়ে দে কোনে খারে দিয়ে দে ইয়া লটকা ফজলের ফল বেদাত খদ দে মুফতি সাহেব বল বেদাতের ঘাটতি সেদিনে বেদাত সালিশে বেদাত ওরস বেদাত ফাতিহা বেদাত মিলাদুন্নবী বেদাত জুলুস বেদাত মাজারজন বেদাত ওরস গরণ বেদাত ওরে বেদাত এত কন্ট্রাক্টর ফারাত ফেজান জিয়েন জিজ্ঞেস করিবে শুধু কি হইব দে বেদাত
সাত দিনে বেদাত, সালিশে বেদাত, ওরস গরণ বেদাত, মাজারজন বেদাত, মদিনা শরীফ জন বেদাত, জানাজার পরে মুনাজাত বেদাত, ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত বেদাত, সালাতু সালাম বেদাত, ইয়ানবিগণ বেদাত। ও খোদা, এদুও বেদাতের ঘাটতি লই যদি গুরু দয় তাহলে নসিবের খারাপই ন এনা মলয়ে গুণ বেদাত হয়ে দেয় না। তোমার বাপের 7 দিনর আর ভাইয়ের মার 7 দিনর উগম মজ্জর আইয়ে জবে হইয়ে ওয়াবি মাদ্রাসার 1 ডেকসি ভাত যদি দিয়ে দেয়, ভাত খাইয়ে খাইয়ে ডেকসি দেখাই বিলেই দেয়, এখন মিশা কাঁদি দে না। আর যদি আইন ন পারে দয় ফুয়া গুণ লেল গাড়ি ঢুকে আইয়ের গোড়া ভাড়া উল্টে দি গেল বুঝে। কিন্তু কইতে কইতে কি বেদাত ওই যে মার খাবা মানুষের চিন্তা করা ফিরত না, টাইম মতন ফিরছে ফিরিল কইতে ফাইলে গিয়ে গই। হ্যাঁ, ডাক্তার ভালো হইলে রোগীর অভাব হইত না বইও জিনিস হতে দিয়ে আবার দেবাই। হ্যাঁ, অনারাল্লাই বাসা ফলটাই ফেলাই আঞ্চলিক কই দিবি একগুণ বুঝি ফেললি। হ্যাঁ, ইয়াল্লাই তাহলে খলিফাতুর রসুল সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর রসুলের সিনার মতো চিনে না, একা বড় করি নকইলে অন্তর বালা আছিল দে আর নবীর নসিবে ধরি ফেলে ঠিক নে। কোন মানুষ যদি গুমের বান্দরে গুম যায়, ইতের গুম ভাঙাইতে কষ্ট। হ্যাঁ, কোন মানুষ যদি গুমের বান্দরে কি যায়, ইতের গুম ভাঙাইতে। আর যে ব্যক্তি আসা আসা গুম গেলে ইতের লারা দিলে কি হইব, চেতনে দিব। কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসা আসা গুম গেছিল, যেদিন রসুল বাগের ইমানের লারা দিয়ে ইমান নসিবে গিয়ে গুই। কিন্তু আবু জেহেল গুম গেই দে বান্দরি খনা, কিন্তু এবার গুম ভাঙ্গি ন পারে, নইলে আকলে জ্ঞানে হনমিককে দনে দৌলতে হনমিককে আবু জেহেলের হম আসিল, কিন্তু গুম গেই দে কি ধরি ইয়াল্লাই নবী নসিবে ন ধরে। বুঝাইতে পারেন না ইতারা এই টাইমত উত্তর দিয়ে মতান্তরে যাইতে লাগিয়ে দে 40 দিন, এত তার ফেলেন নেই না। মক্কাতুন আইও ভাই বাইতুল মুকাদ্দাস যাইতে লাগিয়ে দে কদিন, তাহলে আইসতে লাগে দে 80 দিনটা এটা কি আর উরুটি বিলে করে ব্যস্ত দোষক আগা করা চাই এসছে। হায় হায়, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু ও সিদ্দিক তোমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করু ন ওদের কি কর দেখো দিবি গত লাইট বলে লে ব্যস্ত দোজক বেগুন চাইছে বাইতুল মুকাদ্দাস নবী হলর নামাজ পড়াইয়ে কদার নবী কই দে না কদয় কদ যদি কই থাকি সত্য কই বড় করে কোন দলিল ন তো আই আর নবী কইলি কি কই ইবের নাম সিদ্দিক আকবর বড় করে হ সিনার মতো সিন্নি। আর রসুলের শয়নে স্বপনে ঘুমে চেতনে 24 ঘন্টা রসুলের ভালোবাসত, দাগে বাগে থাকতো। তো রসুল পাক যেদিন অফাত হইব দুনিয়ার তুন রওজা মোবারক যাইব গই, সর্বপ্রথম তেরে ডাকি খলিফাতুর রসুল সিদ্দিক আকবর ডাকেন। ও সিদ্দিক আর ডাকত বইন আয় রসুল আর বেশিক্ষণ তাই দেখতাম ন, আয় আজরাইলেরও দেখির, মালাকুল মওতেরও দেখির, জিবরাইলেরও দেখির, হাতে রওজা জাগো পড়িব। আল্লাহ আর ডাকের
কিন্তু আর ইসলাম এবং আর উম্মত হলরে তুই সিদ্দিক আকবরের গছাই দিলাম খারে দিয়ে দে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দি ফেলি সিদ্দিক আকবর দিলাম মাত নাই কি হইতে লাগবে না অনে হদ তোমার গছাই দি তুই শান্ত তাকিয়ে রে আই নবীর রওজা মুবারক দিয়া পড়িব আর রসুল পাক এক একজনের তুন বিদায় লই দুনিয়ার তুন পর্দা মুবারক হই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার লইলি গুরের হদ কোন ব্যক্তি যদি আন নবী দুনিয়ার তুন গেই বিলে কইতে কতল করি গুম কদে কিয়া ইয়াতাহার রাখাও আই নিজের চোখে দেখি দে আর রসুলের ওঁট মুবারক দুনুয়া লড়ের এবং আল্লাহুম্মা গফিরলি উম্মতি উম্মত কই খাঁদের নবীকে গিয়ে বলে গলিতে শেষ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ফিডার আদ দিয়ে সিদ্দিক আকবর ওমর পাগলই না যাইও আর নবী চোখ কাটছে দুনিয়া তুন পর্দা করিব গড়াই গড়াই এক একজন হযরত আলী খানদের হযরত ওসমান খানদের উম্মতল ব্যাগ খানদের সাহাবায়ে কেরাম খানদের কিন্তু গো ব্যক্তি না খানদের ইবেন নাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু ব্যাগ গুণ খানদের পাগলে গিয়ে গই দেওয়ান হয়ে গিয়ে গই আর রসুল সোমবার দুনিয়ার তুন পর্দা তশরিফ লেগে গিয়ে বুধবারে দাফন হইনি ব্যাগ গুণ গড়াই গড়াই খানদের শুধু ন খানদের একজন সিদ্দিকে তো সাহাবি হল সিন্দান নফইলু জীবে শয়নে স্বপনে 24 ঘন্টা দন দি দৌলত দি সম্পদ দি ইসলাম ইঞ্জানে তাজা করে দিয়ে এবং রসুল পাকের জবানে কই দিয়ে দে আফজালুন নাস বাদাল আম্বিয়া আই নবীর পরে যদি নবুয়তের দরজা খুলে থাকতো সিদ্দিক আকবর নবী হইতো সুবহানাল্লাহ আল্লাহ এ দুয়া নিয়ামত সিদ্দিক আকবরের দিয়ে শুধু তাই নয় আই দুয়া ব্যক্তির কাছে আই নবীর ঋণী আর উম্মতও ন ঋণী চাইব ইবা হদু গল যে তোমার মা খদিজাতুল কুবরা যারা আল্লাহ সালাম দিয়ে মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ কি দিয়ে দে তো মা খদিজার দন দিয়ে নিজের জানো ইসলাম আল্লাহ কোরবান দিয়ে আর একজন হইলে সিদ্দিকে আকবর দুয়া ব্যক্তির লাই ইসলাম ঋণী সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম গদারা সুগর ফানি লাইন ন পারি এ নবীকে গু দাহারা এখন ক্যাং করি গুম উগো সিন্দাত ফরি নগি বেগুন খান্দের ন খান্দের তখন ইবে না খাইন্দম কেন হ্যাঁ খান্দিলে তো বেগুন মরে যাবে গুই আর তো দায়িত্ব গু হ না আয় খান্দিলে বেগুন মরে যাবে গুই ইয়াল্লাই অভিভাবক হিসেবে তার কাঁদাকাঁদি নেই আর রসুলের যাতে জান মোবারক গিয়ে রু আজারালি লই গিয়ে গই তারপর শেষ পর্যন্ত আনি দিয়ে ওনারা হুজুর হল আরব দুইজন খবর কুরুণ্য মানুষ আছিল নাম গড়া রসুলের সাহাবের মধ্যে একজনের নাম হইল হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা একজনের নাম হযরত ওবাদা রাদিয়াল্লাহু তাআলা কজন কইলাম দুজনের খবর কুরআনে ভিন্ন আছিল উগ্র খবর করতে তো কবর লাখাত দাইরেওয়ালা আর উগ্র খবর করতে কবরের শক সিন্ধুকওয়ালা বুঝাইতে আর কি নিয়ে সিন্ধুক খবর তো সিদ্দিক আকবর খুব ঠান্ডা মেজাজে সাহাবি দুয়ারে ডাকি আর রসুল পর্দা করি খবর করুন না দুনুয়ার ওখানে কেন দেখির থরাতরি দুজনের বাড়ির য আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে য হযরত ওবাদা রাদিয়াল্লাহর বাড়িতে য যারা আগে পাইবে ইতের আগে লই আইবে যে আগে আইতারিব উগ্গয় গরদে সিন্ধুক কবর উগ্গয় গরদে দাইরওয়ালা গড়াতে দিবি যারা আগে ভাত থান নসিবে বুঝিবে রওজা ইয়ের নসিবে ধরিব সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার
মার খাবা আমি বুঝছি বোর্ডর ফর আর স্লোগান আর আসতো না বুঝি হ্যাঁ সিন্দাত ফরগি দে না দে ফাঁস হয়ে সবাই হ্যাঁ বুঝছি কইতে বোর্ডর ফর আর কেউ দেয়নি হইতো না করে কারণ এত দিয়া দি ফেলে গিয়ে ওই আজ মিলে নগর আমরা বাজার নদী কে খেয়াল কর বড়ডেকের ভাত খাত দিলে বহুত মানুষ কেউ খেয়াল করো তোমার আর লাউস দিদি আর খোয়াই ফেলার নি তারপরে আর গলা দিবি আচ্ছা আমি বিষয় গান খোয়া ফেলাই দরকারি বিষয় আল্লাহ বুঝিবে তৌফিক দাও মা বইন হল উনেন না ও বা মা জননী হল আইকে সামালি এর ইকে ফারইম এখানে বইও আইকে কদ্দুর গোসাই লই আগে মা বইন হল না গ্রামের গুণ আজ যা ভালো গ্রামের মা বইন হল এখনো বহুত ইজ্জত হল আই দেখি দে হান নানি দাদিরে দেখি দে গো মরত ফুয়া দেইলে গো মসুলি দেইলে গোড়া টাইনে না লাস্তার দেইলে গোড় টাইনে লাস্তার এক সাইডও ওগে গই আহা সুবহানাল্লাহ আর রসুলই তারালে সুসংবাদ দিয়ে যে মাগুন বেগানা পুরুষত্ব নিজের ইজ্জতের হেফাজত করি গে ওই মাগুন মুবাশশিরিন আর নবী কত সুসংবাদ যেগুন বেগানা পুরুষের খারাপ নজর তুই নিজের ইজ্জতের হেফাজত করি গে যে মা হলে এগুনের আমার মেয়ে ফাতেমার সঙ্গে জান্নাতে রাখবো ক্ষীর গি দে না ফদ্দা করি গে দে গোড়া ঠাইনে না রাস্তার এক সাইডে গিয়ে না হা হা শহরে বাজারের গুনে দেইলে আর আত্মে গোড়া ঠানিয়ে রাস্তার এক সাইডে যা পারো ভাই শুধু রাস্তার এক সাইডে নো এন আধ বান লার দে মাই ফলো ভাই শেষ পর্যায়ে নালা সিটে যা পড়বে তোমার ওটা তুই নালাত কা সিটে গেলি খদুজুর এনো তো ফরি যা তো সামনে জিবে আইয়ের ইয়ার আগে সিটে জন ভাব না যে লারানি দেখি মুসিবত ইয়াল্লাই শহরে বাজারে মাই ফল আল্লাই ফদ্দার ওয়াজ করলে জাহাঙ্গীর হুজুরের ফদ্দা উল্টে বদলে বহুত মাইফা আছে কেরে নড়াইকু আল্লাহ এগুন ওই গেই গই যাইব বনাস ইয়ানবে কইলে 400 আর যিনি লেডি করি লাই ওনারা সাত দোয়ানে কেটিকে বইও কখনো কান লাগা ফেললে ফান টান বিড়ি টিড়ি টানিল মন মজিম যদি গম লাগে ওই ইয়ানবে কইলে বাতিন দিতাম কইম দেরি বইও দুরূদ শরীফ সালাতুনিয়া অনার তো কোনো বিরক্তি লান না আই ওয়াজ করিস আবার ফাঁকে ফাঁকে আগাছা হারে ফেলে দে আগাছা নোয়ারিলে গোসা ঠিক থাকতো না এই আল্লাহ এই নামাই তোকে মাতিলে আর ডিস্টার্ব হয়ে যাবে গই না আমি কে চাই থাকো যারা যে জিন্দি গুতে লাগুন দোয়ানা দান টুল টেবিলের হাতত বাই তুইন সমনষ্ট নগরী আয়ের বই গেলে বেশি ভালো আর দূরত্ব নাই গে ওনারা খাঁচের তুন যদি আইন না পারেন তৈরি দুর্ভাগা ওই একটা দেশের প্রবাতি এন হয়ে যাবে গই মক্কার মানুষ অন্য ভাই এলে হয়ে যাবে গই আর কদ্দুর দূরত্ব নেডা আগে গই ওনারার এলাকাত 70 দিগল লই দিয়ে ওনারার এলাকাত আসতে আসতে কেতা খায় ডায়াবেটিস তাইলেও কমে যাবে গই লোডের অবস্থা দেখে তো আল্লাহ মিলাদুন নবীর ছিল আল্লাহ লাশ থাকা টুন ঠিক হয়ে যাবে তৌফিক দাও কারণ নবীর মাহফিলের দোয়া করলে দোয়া কবুল হয় ইয়াল্লাই গড়া ভরতে বাংলাদেশে তাইজো যে ইল্লা লাস্তা তা আগে না খেয়াল ন করি না আয় মত দেই রে খুশি লাগে দেশ এবং প্রবাস থেকে যারা লাইভের মাধ্যমে দেখতেছেন আপনারা দেখতে থাকেন আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি
মাহফিল বড় নিয়ামত। এক নম্বর হল যে নমাজ 1000 রাকাত পড়ি নিয়েন বিষয় ন নমাজ বেয়াগুনো পড়ে, খ্রিস্টান হলো নামাজ পড়ে, এহুদি হলো নামাজ পড়ে, কিন্তু সিস্টেম ভিন্ন হরি, কিন্তু সৈদে মারে কননি নামাজ। আবার দাড়ি টুবি ফাগরি মিসুয়াক বেগুন লাগাইয়ে রে 22,000 এজিদ বাহিনী যেগুন ইমাম হোসেন রাদিয়াল্লাহু শহীদ করে দিয়ে দিই তারাও নামাজ পড়ি, ঠিক নে? এল্লা নামাজ কিয়ামতের দিন খন কাজ নয়। তাই শীতকালে দিন তার ফানিত কিনলে লামতি এনে বই হলে যাচ্ছ না, তোরার লোক আনলো মামলার খরচ আছে না, যাগই এটা বউ কথা বউ গেলে কম নড তাইলে ইকে খেয়াল করেন দরকারি বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে তো কদুয়া নিয়ামত আছে, নিয়ামতই যদি ভাইফেলে দেয় তোলায় তোলায় দাম বাড়ি যাবে গুই, সম্মান বাড়ি যাবে গুই, ইজ্জত বাড়ি যাবে গুই, বড় করে হন। নামাজ পড়া পরিবর্তে খোসাইনি 72 জন খোসাইনি মুসলমান জেলে নামাজ পড়ি, আর তো খোসাইনি নামাজ যাই বোধে এজিদি নামাজ না, ঠিক নে? 77 মতমল মাতার ফের গো দিলে লু ফাতার কি হয়েছে কি ফোরবেন দিয়ে দি ফাগরি দাঁড়ি লেখকে দেখ মহিষ দূর উড়ু মিশু একশো দুবারে করে দেন ফাইকেনাথ গলই দেন এটাও চলে, এটা বাদ নাই। কিন্তু আর আল্লাহ মস্কারি করে অজাঙ্গির জোর তোমার আর সুন্নি সুন্নি করতে লিখবো দে, তোমার আর তো সুন্নত কি আছে? হয়তো তুই তো বৌরার বাসার দলা মারলি দে না, তুই তো হয়তো মানন্য পালি দে না, খাতে কি ফুসল তা হয়তো আর নাই কি ইয়ান খ তোর তো বিয়া কাছে বিল আর নাই কি ইতরে হয়তো 1 নম্বর তারা নামাজ দোয়া ফরি নিয়ে কত ফর ঠেকান ভাইয়স দাড়ি লাগকি নিয়ে কত লাইক তুই জানাজা টানাজা ফরি নিয়ে কত ফর তো মানুষ মরি গেলে গাছের আঘাত বাঁধিলা কিনা খবরত দি কত দত তুই মক্কা মদিনা তোমার জিল্লে যে আরও যাইনি কত যত তুই নাই দেখি দাঁড়িয়ে আছে ফাগরি আছে নামাজের টাইমত বেগুন করি তো তার হাতে নাই দেখি হয়তো তোমার একখানে মিশুয়া কম করো এসে কি তোয়াই লইছ তোমার একখানা মিশুয়া তা হয়তো তোরা করলে করো হয়তো শুধু বারে করি যেন ফেসাক করতাম বসছি না সলের উড়েই বেমারাত নিচিবে ধরাত তা হয়তো দুনু মারে কাদরি ফেলালি তো বড় জামিলা কথা না মশলা নবুঝো নে এলে বহুত জাঙ্গা চাইও না বহুত বাত হলে মৃত্যু বসে দে মিশুয়া কি গালের বারান্দাত জমা লাগকে দে হয় না কে তোতে তুই তো আর কদিন বাদে যদি কোরআন শরীফ ভূগোল লইয়েরও জমা আবিয়া দে এখন হল ভুল সিদ্ধান্ত তারার তা কই দে দু শূন্য যাতে তোরটা আছে একখান খাম করি চল সদিয়েন কি একখানা দয়াল নবীরে সালাম দুনিয়ায় ন দে আল্লাহ দিয়ে দে ইন্নাল্লাহ ইয়াকরাউকা সালাম জিব্রাইল আলাইহিস সালাম 24,000 বারের উপরে এসেছেন রাসূল পাকের কাছে, যতবার এসেছেন আল্লাহ বলে দিচ্ছেন ও জিব্রাইল তুমি আমার হাবিবের কাছে যাচ্ছ,
আমার দয়াল নবীকে যখন দেখবে আমি আল্লাহর একটা সালাম আমার নবীকে পৌঁছাই দিবে ইন্নাল্লাহ ইয়াকরাউকা সালাম আয় আল্লাহর উগ্র সালাম আর হাবিবেরে পৌঁছাই দিও সালাম দিয়ে দে ওখানে খারে দিয়ে দে ইয়ার লটকা ফজলের ফল বেদাত খদ দে মুফতি সাহেব বল বেদাতের ঘাটতি সাইদিনে বেদাত সালিশে বেদাত ওরস বেদাত ফাতিহা বেদাত মিলাদুন্নবী বেদাত জুলুস বেদাত মাজারজন বেদাত ওরস গরণ বেদাত ওরে বেদাত এত কন্ট্রাক্টর ফারাত ফেজান জিয়েন জিজ্ঞেস করিবে শুধু কি হইব দে বেদাত সাইদিনে বেদাত সালিশে বেদাত ওরস গরণ বেদাত মাজারজন বেদাত মদিনা শরীফ জন বেদাত জানাজার পরে মুনাজাত বেদাত ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত বেদাত সালাতু সালাম বেদাত ইয়ানবিগণ বেদাত ও খোদা এই দুও বেদাতের ঘাটতি লই যদি গুরু দয় তাহলে নসিবের খারাপই না এনা মলয়ে গুণ বেদাত হয়ে দেয় না তোমার বাপের 7 দিন আর ভাইয়ের মার 7 দিন উগম মজ্জর আইয়ে জবে হইয়ে ওয়াবি মাদ্রাসার এক ডেকসি ভাত যদি দিয়ে দেয় ভাত খাইয়ে খাইয়ে ডেকসি দেখাই বিলেই দে এখন মিশা কাঁদি দে না আর যদি আইন ন পারে দয় ফুয়া গুণ লাল গাড়ির ঢুকে আইয়ের গোড়া ভাড়া উল্টে দি গেল বুঝে কিন্তু কইতে কইতে কি বেদাত ওই মার খাবা মানুষের চিন্তা করা পড়তো না টাইম মতন ফিরছে ফিরিল কইতে ফাইলে গিয়ে গই হ্যাঁ ডাক্তার ভালো হইলে রোগীর অভাব হইতো না বইও জিনিস হতে দিয়ে আবার দেবাই হ্যাঁ অনারাল্লাই বাসা ফলটা ফেলাই আঞ্চলিক কই দিবি একগুণ বুঝি ফেললি হ্যাঁ ইয়াল্লাই তাহলে খলিফাতুর রসুল সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর রসুলের সিনার মতো চিনে না একা বড় করি নকই দে অন্তর বালা আছিল দে আর নবীর নসিবে ধরি ফেলে ঠিক নে কোন মানুষ যদি গুমের বান্দরে গুম যায় ইতের গুম ভাঙাইতে কষ্ট হ্যাঁ কোন মানুষ যদি গুমের বান্দরে কি যায় ইতের গুম ভাঙাইতে আর যে ব্যক্তি আসা আসা গুম গেলে ইতের লারা দিলে কি হইব চেতনে দিব কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসা আসা গুম গেছিল যেদিন রসুল বাগের ইমানের লারা দিয়ে ইমান নসিবে গেই গুই কিন্তু আবু জেহেল গুম গেই দে বান্দরি খনা কিন্তু এবার গুম ভাঙ্গি ন পারে নইলে আকলে জ্ঞানে হনমিককে দনে দৌলতে হনমিককে আবু জেহেলের খম আসিল কিন্তু গুম গেই দে কি ধরি ইয়াল্লাই নবী নসিবে ন ধরে বুঝাইতে পারেন না ইতারা এই টাইমত উত্তর দিয়ে মতান্তরে যাইতে লাগিয়ে দে 40 দিন এত তার ফেলেন নেই না মক্কাতুন আইও ভাই বাইতুল মুকাদ্দাস যাইতে লাগিয়ে দে কদিন তাহলে আইসতে লাগে দে 80 দিনটা এটা কি আর উরুটি বিলে করে এটা ব্যস্ত দোষক আগা করা চাই এসে হায় হায় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু ও সিদ্দিক তোমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করু না কত কি কর দেখো দিবি গত লাইট বলে লে ব্যস্ত দোজক বেগুন চাইছে বাইতুল মুকাদ্দাস নবী হলর নামাজ পড়াইয়ে কদার নবী কই দে না কদয় কদ যদি কই থাকি সত্য কই বড় করে কোন দলিল ন তো আই আর নবী কইলি কি কই ইবের নাম সিদ্দিক আকবর বড় করে
সিনার মতো সিন্নি। আর রসুলের শয়নে স্বপনে ঘুমে চেতনে 24 ঘন্টা রসুলের ভালোবাসত, দাগে বাগে থাকতো। তো রসুল পাক যেদিন অফাত হইব দুনিয়ার তুন রওজা মোবারক যাইব গই, সর্বপ্রথম তেরে ডাকি খলিফাতুর রসুল সিদ্দিক আকবর ডাকেন। ও সিদ্দিক আর ডাকত বইন, আয় রসুল আর বেশিক্ষণ তাই তেতাম নো, আয় আজরাইলেরও দেখির, মালাকুল মওতেরও দেখির, জিবরাইলেরও দেখির, হাতে রওজা জাগো পড়িব, আল্লাহ আর ডাকের। কিন্তু আর ইসলাম এবং আর উম্মত হলরে তুই সিদ্দিক আকবরের গছাই দিলাম, খারে দি দে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দি ফেলি। সিদ্দিক আকবর দিলাম মাত নাই, কি হইতে লাগবে না অনে হদ তোমার গছাই দি, তুই শান্ত তাকিয়ে রে আই নবীর রওজা মোবারক দিয়া পড়িব। আর রসুল পাক এক একজনের তুন বিদায় লই দুনিয়ার তুন পর্দা মোবারক হই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার লইলি গুরের হদ কোন ব্যক্তি যদি আন নবী দুনিয়ার তুন গেই বিলে কইতে কতল করি গুম কদে কিয়া ইয়াতাহার রাখাও আই নিজের চোখে দেখি দে আর রসুলের মত মোবারক দুনুয়া লড়ের এবং আল্লাহুম্মা গফিরলি উম্মতি উম্মত কই কই খাঁদের নবীকে গিয়ে বলে গলিতে শেষ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ফিডার আদ দিয়ে সিদ্দিক আকবর ও ওমর পাগল হই না যাইও, আর নবী চোখ কাটকে দুনিয়া তুন পর্দা করিব। গড়াই গড়াই এক একজন হযরত আলী খান্দের, হযরত ওসমান খান্দের, উম্মতল ব্যাগ খান্দের, সাহাবায়ে কেরাম খান্দের, কিন্তু গো ব্যক্তি না খান্দের ইবেন নাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু। ব্যাগ গুণ খান্দের পাগলে গিয়ে গই দেওয়ান হয়ে গিয়ে গই। আর রসুল সোমবার দুনিয়ার তুন পর্দা তশরিফ লেগে গিয়ে বুধবারে দাফন হইনি, ব্যাগ গুণ গড়াই গড়াই খান্দের, শুধু ন খান্দের একজন সিদ্দিকে। তো সাহাবি হল সিন্দার নফইলু জীবে শয়নে স্বপনে 24 ঘন্টা দন দি দৌলত দি সম্পদ দি ইসলাম ইঞ্জানে তাজা করে দিয়ে এবং রসুল পাকের জবানে কই দিয়ে দে আফজালুন নাস বাদাল আম্বিয়া। আই নবীর পরে যদি নবুয়তের দরজা খুলে থাকতো সিদ্দিক আকবর নবী হইতো। আল্লাহ এ দুয়ানি আমার সিদ্দিক আকবরের দিয়ে। শুধু তাই নয়, আই দুয়া ব্যক্তির কাছে আই নবীর ঋণী আর উম্মত ঋণী চাইব। ইবা হদু গল যে তোমার মা খদিজাতুল কুবরা যারা আল্লাহ সালাম দিয়ে, মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে আল্লাহ কি দিয়ে দে, তো মা খদিজার দন দিয়ে নিজের জানো ইসলাম আল্লাহ কোরবান দিয়ে। আর একজনের সিদ্দিকে আকবর দুয়া ব্যক্তির লাই ইসলাম ঋণী। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম দাঁড়া সগর ফানি লাইন ন পারি এ নবীকে দাঁড়া এখন খ্যাং করি গুম উগো সিন্দাত ফরি নগি ব্যাগ গুণ খান্দের ন খান্দের তখন ইবা না খাইন্দম কেন হ্যাঁ কান্দিলে তো বেগুন মরে যাবে গুই। আর তো দায়িত্ব গুণ হ না আয় কান্দিলে বেগুন মরে যাবে গুই। ইয়াল্লাই অভিভাবক হিসেবে তার কাঁদাকাঁদি নেই। আর রসুলের যাতে জান মোবারক গিয়ে রু আজরাইল লই গিয়ে গই তারপর শেষ পর্যন্ত আনি দিয়ে ওনারা হুজুর হল। আরব 2 জন খবর কুরুন্য মানুষ আছিল নাম গড়া রসুলের সাহাবের মধ্যে। একজনের নাম হইল হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা, একজনের নাম হযরত ওবাদা রাদিয়াল্লাহু তাআলা। কজন কইলাম? 2 জনের খবর কুরআনে ভিন্ন আছিল। উগ্র খবর করতে তো কবর লাখাত দায়রেওয়ালা
আরোগ্য কবর কুদির কবরের শখ সিন্ধু গলা বুঝাইতে আর কি নিয়ে সিন্ধুক কবর। তো সিদ্দিক আকবর খুব ঠান্ডা মেজাজে সাহাবি দুয়ারে ডাকি আর রসুল পর্দা করি খবর করুন না দুনুয়ার অকনমিক কেন দেখির থরাতরি দুজনের বাড়ির য আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে য হযরত ওবাদা রাদিয়াল্লাহর বাড়িতে য যারা আগে পাইবে ইতের আগে লই আইবে যে আগে আইতে পারিব উগ্গয় ঘরের দে সিন্ধুক কবর উগ্গয় ঘরের দে দাইরওয়ালা গড়াতে দিবি যারা আগে ভাত ঠান নসিবে বুঝিবে দে রওজা ইয়ার নসিবে ধরিব নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূল নারে গাউসিয়া শাহেনশাহ মদিনা মারহাবা আমি বুঝি বড়র ফরার স্লোগান আর আসতো না বলি হ্যাঁ সিন্দাত ফরগি দে না দে ফাঁস হয়ে সবাই হ্যাঁ বুঝি কইতে বড়র ফরার কেউ দেয়নি হইতো না করে কারণ এত দিয়া দি ফেলে ইয়ে ওই আজ মিলে নগর আর বাজার নদী শিক্ষা খেয়াল কর বড়ডেকের ভাত খাত দিলে বহুত মানুষ একটু খেয়াল করো তোমার আর লাউস দিদি আর খোয়াই ফেলার নি তারপরে আর গলা দিবি আচ্ছা আমি বিষয় গান খোয়া ফেলাই দরকারি বিষয় আল্লাহ বুঝিবে তৌফিক দাও মা বইন হল উনেন না ও বা মা জননী হল আইকে সামালি এর ইকে ফারইম এখানে বইও আইকে কদ্দুর গোসাই লই আগে মা বইন হল না গ্রামের গুণ আজ যা ভালো গ্রামের মা বইন হল এখনো বহুত ইজ্জত হল আই দেখি দে হ্যাঁ নানি দাদিরে দেখি দে গো মরত ফুয়া দেইলে গো মসুলি দেইলে গোড়া টাইনে না লাস্টার দেইলে গোড় টাইনে লাস্টার এক সাইডও ওগে গই আহা সুবহানাল্লাহ হ্যাঁ রসুলি তারালে সুসংবাদ দিয়ে যে মাগুন বেগানা পুরুষত্ব নিজের ইজ্জতের হেফাজত করি গে ওই মাগুন মুবাশশিরিন আর নবী কত সুসংবাদ যেগুন বেগানা পুরুষের খারাপ নজর তুই নিজের ইজ্জতের হেফাজত করি গে যে মা হলে এগুনের আমার মেয়ে ফাতেমার সঙ্গে জান্নাতে রাখবো ক্ষীর গে দে ইজ্জত খানা ফদ্দা করি গে দে গোড়া ঠাইনে না লাস্টার এক সাইডে গিয়ে না হা হা শহরে বাজারের গুণে দেইলে আর আত্মে গোড়া ঠানিয়ে লাস্টার এক সাইডে যা পড়ো ভাই শুধু লাস্টার এক সাইডে নো এন আত বান লারদ দে মাই ফলো ভাই শেষ পর্যায়ে নালা সিটে যা পড়বে তোমার ওটা তুই নালাত কা সিটে গেলি খদুজুর এনো তো ফরি যা তো সামনে জিবে আইয়ের ইয়ার আগে সিটে জনগাম না যে লারানি দেখি মুসিবত ইয়াল্লাই শহর বাজারে মাই ফল আল্লাই ফদ্দার ওয়াজ করলে জাহাঙ্গীর হুজুরের ফদ্দা উল্টে বদলে বহুত মাইফা আছে কেরে নড়াইকু আল্লাহ এগুন ওই গেই গই যাইব বনাস ইয়ানবে কইলে 400 আর যিনি লেডি করি লাই ওনারা সাত দোয়ানে কেটিকে বইও কখনো কান লাগা ফেললে ফান টান বিড়ি টিড়ি টানিল মন মজিম যদি গম লাগে ওই ইয়ানবে কইলে বাতিন দিতাম কইম দেরি বইও দরুদ শরীফ সালাতুনিয়া অনার তো কোনো বিরক্তি লান না আই ওয়াজ করিস আবার ফাঁকে ফাঁকে আগাছা হারে ফেলে দি আগাছা নোয়ারিলে গোসা ঠিক থাকতো না এই আল্লাহ এই নামাই তোকে মাতিলে আর ডিস্টার্ব হয়ে যাবে গই এনা আমি কে চাই থাকো